আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। এই তো আমাদের বাড়ির পাশে আজকে মাহফিল। তো এই তো আমার ছেলে মেয়ে এবং আমার আমার হাজবেন্ড তিনজনে একদম টুকটুক করে হেঁটে যাচ্ছে। তো আমরাও যাচ্ছি সাথে। তো বাড়ির সামনে মাহফিল না গেলে কেমন হয় বলেন তো? দূরে হতো তাহলে যেতাম না, কিন্তু বাড়ির কাছে না গেলে একদম মনটা ছটফট ছটফট করছিল। তাই তো চলে আসলাম, আর চারদিকে অনেক কিছু উঠছে, ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো ভালোই লাগছিল। সবসময় বন্দি জীবন কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে একটু ঘোরাফেরা না করলে কিন্তু জীবনটা একদমই ভালো লাগে না। ধরো অন্য মানুষের লাগে, অসুস্থ লাগে। তো মাঝে মাঝে একটু ঘুরতে হয় সবার সাথে। তো ছেলে মেয়ে হাজবেন্ড নিয়ে চলে আসলাম একটু মাহফিলে। ঘুরে ঘুরে দেখতেছিলাম, ভালোই অনেক কিছু উঠেছে মাহফিলে। একদম আমাদের বাড়ি থেকে বেশি দূর না, জাস্ট 2-1 মিনিট লাগে হেঁটে আসতে। এই তো তারা দুজন টুকটুক করে হাঁটতেছে, ঘুরতেছে। তো একটু ঘুরে ঘুরে দেখলাম প্রথমে কি কি আছে। তো এখন প্রথমেই ফুচকা খেতে চলে আসলাম। মাহফিলে আসবার ফুচকা খাবো না তা কি হয়? ফুচকা তো মেয়েদের খুবই পছন্দ, আমারও অনেক পছন্দ। তো আমি যেখানে যাই না কেন প্রথমে ফুচকাটাই আগে খুঁজি। তো ফুচকাটা বানাচ্ছে। তো এদিকে ছেলে মেয়ে বসে পাঁপড় ভাজা কিনে দিয়েছি, সেগুলো খাচ্ছে বসে বসে। আর এদিকে ফুচকাটাও চলে আসছে, তো খেয়ে নিচ্ছি। তো ভালোই, ফুচকাটা একেবারে খারাপ না। তো এই তো বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে ফিরে আর কত কি বসে বসে খাওয়া যায়, সেটা তো অনেক সময় লাগে, তাই না? তাই আর কি করবো, বাড়ির সামনে যেহেতু, তো একটু একটু করে কিছু কিছু কিনে নিয়ে যাচ্ছি। তো বাসায় গিয়ে বসে বসে সবাই মিলে একসাথে খাওয়া যাবে। বাচ্চা কাচ্চা নিয়ে এভাবে ঘোরা যায় না, অনেক বসে বসে খেতে গেলে অনেক সময় লাগে। আর সন্ধ্যা হয়ে গেছে, তো যেহেতু সন্ধ্যার পরে এমনিতেই বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও একটা থাকি না একদমই। তো আর কি কিনে নিয়ে যাচ্ছি, বাসায় গিয়ে খাবো। গরম গরম পেঁয়াজও, কান্না খেতে ভালো লাগে। আগের মানুষ মাহফিলে যেত ওয়াজ শোনার জন্য, আর এখন মানুষ মাহফিলে যায় ওয়াজ খাওয়ার জন্য। এটাই দুনিয়ার নীতি হয়ে গেছে এখন। আগে ওয়াজ শুনতাম আর এখন ওয়াজ খাই। তো এই তো ছোট ছোট হাঁড়ি পাতিল উঠেছে, কত সুন্দর সুন্দর কিউট কিউট, দেখেই মনে হচ্ছে একদম নিয়ে বসে যাই খেলা করার জন্য। তো এখন কি আর করব, মনে চাইলে তো আর করা যাবে না, যেহেতু 2 বাচ্চার মা হয়ে গেছে, এখন তো যা মন চায় তাই করা যায় না। এই তো লাস্টে চলে আসলাম একটু মিষ্টি পান খাওয়ার জন্য। এটা আমি কখনো খাইনি, ফার্স্ট একদম খাবো। তো কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে একদমই বাজে লাগছে। আমি পান জিনিসটা একদমই আমার পছন্দ না, আমি কখনো শখ করে ওই জিনিসটা আমি খাই না। তো এই তো নিয়ে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু বাসায় এসে যখন এটা গালে দিয়েছি, তখন তো আমার পুরো মাথা নষ্ট, একদমই ভালো লাগেনি। যখন